মাথায় আমার কাত্তায়নী মা কই? তা বাবা রাম, তোমার মা বলছেন আমার সঙ্গে জমিদার বাড়ি যেতে, যাবে নাকি বাবা? হ্যাঁ বাবা, যাবো তো। চলো বাবা চলো, আসি গো রামের মা। জয় বাবা রঘুবীরের জয়। ছোট বৌমা, গুরুদেবকে পেন নাম করে গুরুদেবের আশীর্বাদ নাও মা। তোমার হাতখানা একবার দেখাও তো মা। কি দেখলেন গুরুদেব? রবি এবং বুধ উচ্চ স্তরে, বুধাদিত্য যোগ, যাও তুমি কাজে যাও। বাবা, এবার বলুন দেখি কি দেখলেন? জাতিকা অতি উচ্চ মানের আধার, নাম যশ সৌভাগ্য একেবারে উপচে পড়বে। এর দ্বারা বংশের মুখ উজ্জ্বল হবে, আর আধার উচ্চ হওয়ার কারণে ভগবানের কৃপা থেকে কোনোদিন বঞ্চিত হবে না। আর বেটা বেটা হবে না বাবা? সেটাও তো হওয়ার কথা মা। বাকিটা জনার্দনের কৃপা। তা তোমরা এত ঘটা করে বিগ্রহের পুজো করছো কেন? গুরুদেব, আপনাকে তো নুকোবার কিছু নেই। হইবু অলৌকিক কাণ্ডই দেখেছে। তাই ঠাকুরপো বললে একখানা বড় করে পুজো দিতে। ওরে কে কোথায় আছিস? সুবলা, ছোট বউ, অভয়, সরোজ বউকে পাঠিয়ে দাও দেখি, দিকে গুরুদেব এসেছেন। অলৌকিক কাণ্ড? তা কি অলৌকিক কাণ্ড দেখেছে তোমার বৌমা যোগীমা? বাবা, সেদিন রঘুনাথ ছোট বৌমার হাত থেকে পরমান্ন খেয়েছে। একেবারে সত্য ঘটনা। হতে পারে, সব হতে পারে। আধার অতি উচ্চ স্তরের, আর যাদের আধার উচ্চ হয় তারা এই ধরনের নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়। যা আর 5 জনের দ্বারা সম্ভব নয়। যোগীমা, তোমার বৌমা ভাগ্যবতী, ভগবানের কৃপা ধন্যা। জয় জনার্দন।
জয় রঘুনাথ। জানি নে বাপু, তোমায় নিবেদন করার সঙ্গে সঙ্গে কে গুড় কে গেল। কি করলুম, তুমি কেউ রঘুনাথ, আমি জল নিয়ে আসি। কাণ্ড ঘটছে আজ বারবার। নৈবেদ্যে কে খেয়ে যাচ্ছে? এ তো মহা বেপদ হলো। আমি কি দেখলাম? জন্ম জন্মান্তর তপস্যা করার পরেও তো এমন দৃশ্য দেখা যায় না। বাবা, আপনি কি এমন দেখেছেন বলুন বাবা। তোমাদের রঘুনাথ শিলা জাগ্রত মা চোখে। বড়ই জাগ্রত। এ কোথা থেকে পেয়েছো তুমি? নাথ বউয়ের বিয়ের সময় এক সন্ন্যাসী এসে ওকে দিয়ে গেছেন। সবই তার লীলা মা, সবই তার লীলা। তোমাদের এ বউ বড় ভাগ্যবতী। ঈশ্বর নিজে এসেছেন ওর কাছে। এই শিলাতে ঈশ্বরের বাস। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। বাবা, ছোটনাথ বউ তাহলে সাধিকা হয়ে যাবে?
সংসারে থেকেও সাধিকা হওয়া যায় মা। যদিও সংসার জীবনের ঘোর প্যাচে থেকেও সাধিকার মতো নিষ্কাম কর্ম করা বড়ই কঠিন। কিন্তু তোমাদের এ বউ সেটাও পারবে, পারবেও। মা, খিদে পেয়েছে, কি খাবো? আরে তুই ফিরে এলি, তা তিনি কোথা? আমিও খাবো, আমাকে নাড়ু দাও না, আমি আর দাদা খাই। দেখছিস নে মা কাজ করছে, দাঁড়া আমি তোকে নাড়ু দিচ্ছি, আয়। কি রে বলিনি তো, তোর বাবা কোথা? বাবাকে সদাখুরু নিয়ে গেছেন, কি যেন গোল বেঁধেছে। বাবা তো স্বাদ বেড়ে যাওয়াই হলো না। তুই আয়। গোল বেঁধেছে? কোথায় আবার গোল বাঁধলো রে বাবা? কি আশ্চর্য মানুষ, সকালবেলায় মুখে কিছু না দিয়ে ছুটলেন জমিদার বাড়ি, এখন শুনছি জমিদার বাড়িতেই যাননি। এই ঘরে যে সকাল থেকে কি করছে কিছুই বুঝতে পারছি না। আপনারা তো জানেন যে এই অঞ্চলের সমাজপতিরা চূড়ামণি দত্তের পরলৌকিক ক্রিয়ায় ব্রাহ্মণদের অংশ নিতে নিষেধ করেছে। জানি বই কি, আপনি বড়িশা থেকে ব্রাহ্মণ পাঠিয়ে কালীপ্রসাদ দত্তকে সাহায্য করেছেন তার পিতার শ্রাদ্ধ করতে। হ্যাঁ, তারা আমার কথা এসেছিলেন বটে, কিন্তু তারা কেউ দক্ষিণা নেননি। কিন্তু দক্ষিণা ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না, তাই তিনি জোর করে আমার হাতে 25,000 টাকা দিয়ে গেলেন দক্ষিণা বাবদ। ভাবলাম যে বোধহয় সবই মায়ের ইচ্ছে, টাকাটাকে কোনো সৎ কাজে লাগানো যায়, তাই ওই টাকাটা আমি মন্দির নির্মাণের কাজে লাগিয়েছি। মন্দিরের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। আমার স্থির বিশ্বাস ছিল মা নিজেই তার মন্দির নির্মাণের ব্যবস্থা করে দেবেন, এবং তাই হয়েছে। কিন্তু আজকে আপনি এসেছেন এই সুসংবাদটি দিতে? তার সঙ্গে আরো একটা অনুরোধ নিয়ে এসেছি মারমশাই। আমার খুব ইচ্ছে যে মন্দিরের উৎসবের দিন আপনার পুত্রবধূ একটিবারের জন্য যদি মন্দিরে আসেন। মানে অন্যরা এলেও আমি খুব খুশি হব, কিন্তু আপনার পুত্রবধূর আশা চাই। দয়া করে আজ কিন্তু আপনি কোনো আপত্তি জানাবেন। না না, এতে আপত্তির কি আছে? আপনি যখন নিমন্ত্রণ করছেন তখন সবাই যাবে। যাক, আমি অত্যন্ত খুশি হলাম। আসলে আমাকে ওঠার অনুমতি দিন। নমস্কার। বাবামশাই, এই মন্দিরে উৎসবে যোগদান করার সিদ্ধান্তটা কি
ঠিক হলো? এমনিতেই এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে কম জলঘোলা তো হচ্ছে না। সমাজপতিরা কি ছেড়ে দেবেন? দেখো পৃথুরাম, এত বয়স ধরে শুধু অর্থ চিন্তাই করে গেছি, ভগবত চিন্তার কথা মাথায়ও আসেনি। কিন্তু ইদানিং মনে হয় সবকিছুই পূর্ব নির্ধারিত। হয়তো মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে বলেই চূড়ামণি দত্তর মৃত্যুকে নিয়ে এত বিবাদ বেঁধেছিল। হয়তো চন্দ্রের বিশ্বাস আনার জন্যই এরকম সব অলৌকিক ঘটনা ঘটেছে। শোনো পৃথুরাম, আমার এখন মনে হচ্ছে যে যা ঘটার তা ঘটবেই, হাজার চেষ্টা করেও আটকানো যাবে না। কিরে, কি কাজে ব্যস্ত এত তোরা? দুবার লোক পাঠালুম টাউরগড়ে আসার জন্য। গুরুদেব কি বলেছে জানিস? শিলায় স্বয়ং রঘুনাথ বাস করেন। চন্দ্র এ কথা শুনলে ভালো হতো। পৃথুরাম, সেদিন নাথবউ যা বলেছে সব সত্যি। আমরাও যেটা দেখেছি তাও ঠিক। এইসব ঘটনা যা ঘটে তা সাধারণ চোখে বোঝা যায় না। আসল কথা কি জানো, এইসব দৈব ঘটনা, এগুলোতে প্রশ্ন না করে সেগুলো মেনে এগিয়ে চলাই ভালো। মা, শুনেছি তুমি নাকি মধুর কণ্ঠে গান গাও। গাও না মা, রঘুনাথের নাম গান। তোমার গানের সঙ্গে আমি আরতি করব। গাও মা, গাও। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারণ। কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদারণ, তুমি বিপদারণ।
চরণ তলে শরণ দিও গো পরম গতি রেখো গো চরণ তলে রেখো গো চরণ তলে জয় রঘুবীরের জয়।